heart wasn't full till you stepped into the room. And I didn't show, but I wanted to know everything I could about you. See, I was told the dreams were made to be believed in. আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকের ব্লগটা থাকছে রান্না বান্না, মেহমানদের জন্য আমি কি রান্না করলাম তো সেই ব্লগটাই শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো মেহমান যেদিন আসছিল সেই দিনের ব্লগটাই শেয়ার করতেছি। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে তারপরে হচ্ছে রান্না বান্নার কাজে লেগে পড়েছি। এই তো এখন হচ্ছে আমি শুটকি ভর্তা করব। শুটকি ভর্তাটার জন্য আমি পেঁয়াজ রসুন আলাদা করে ভেজে নিয়েছি। তারপরে চাপা শুটকিগুলো অল্প একটু তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নিব কিছুক্ষণের জন্য। আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম যাতে তাড়াতাড়ি করে নরম হয়ে যায় শুটকিটা। আর চাপা শুটকিটা হইতে বেশি টাইম লাগে না, মানে সিদ্ধ হইতে আর কি। তো আমি এই যে এইভাবে একটু শুটকিটা ভেজে নিচ্ছি, একদম গলে গেছে দেখেন। তো প্রথম পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম কমিয়ে রাখতে হবে, তারপরে ধীরে ধীরে এটা হচ্ছে আর কি ভাজতে হবে। তারপর ভাজার পরে আমি পেঁয়াজ রসুনের সাথে একসাথে মিলিয়ে দিলাম। এই তো পেঁয়াজ রসুনের সাথে শুটকিটা একদম মিশিয়ে দিয়েছি, দেখেন এই দেখতে কেমন হয়েছে। এই শুটকির রেসিপিটা একদম পুরো রেসিপিটা আমার এই চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। আর এই তো এখন হচ্ছে টালা শুকনো মরিচ নিয়েছি আর একটু লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন এটা ভালো করে একদম মিহি করে মানে গুঁড়ো করে নিব শুকনো মরিচগুলো। যদি ওইটা দিয়ে না হয় তাহলে হাত দিয়ে করে নিতে পারেন, বাট আমার মনে হয় ওইটা দিয়েই ভালো হয়। তো ওই মানে বাটনাটা আমাকে খালামুনি দিয়েছিল আর এটা আম্মু দিয়েছিল। তো এই যেভাবে শুটকিটা আমি ভালো করে ভর্তা করে নিলাম, এটা আমি পাটায় বাটবো না, এভাবেই ভর্তাটা করব। এই ভর্তাটা খাইতে আমার কাছে খুবই বেশি মজা লাগে, তো কি বাবার কাছেও খুব ভালো লাগে। আর আগে যে গেস্ট আসছিল তাদের জন্য যে বানাইছিলাম তো তখন তাদের কাছেও খুব ভালো লেগেছিল। তো ওই জন্য ভাবলাম যে আজকে এই শুটকি ভর্তাটা করি। এই তো ভালো করে এটা একদম মানে খুব সুন্দর করে মিহি করে আর কি ডলে নিব ভর্তাটা। এই তো তারপরে আমি এখন চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। চিংড়ি মাছের জন্য শুটকি ভর্তাটা কিন্তু আমার হয়ে গেছে। এখন শুটকি ভর্তাটা আমি উঠিয়ে নিয়েছি। তারপরে আমি চিংড়ি মাছগুলো একটু হালকা ভেজে নিব। দেখা যায় চিংড়ি মাছ ভাজলে খুব সুন্দর একটা স্মেল আসে, ভালো লাগে আর কি। তো যে রান্নাগুলো মানে গতকাল রাত্রে করা যায় সেই রান্নাগুলো আমি গতকাল রাতে করে রাখছি। আর যে রান্নাগুলো আজকে করতে হবে, যেমন চিংড়ি মাছ ভুনাটা, এটা গতকাল করে রাখলে অতটাও বেশি ভালো লাগতো না, কারণ চিংড়ি মাছ গরম করলে আমার কাছেই ভালো লাগে না। আর এই তো এখন হচ্ছে আমি সবজি পাতি সব কেটে নিচ্ছি। এইখানে হচ্ছে ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, সবজির জন্য ক্যাপসিকাম কেটে নিচ্ছি। সবজিগুলো একটু আমি এলোমেলো করে কাটতেছি, তাহলে দেখতে ভালো লাগে, যাতে তিন কোণার মতো হয়ে থাকে, তাহলে এটা দেখতে খুবই ভালো লাগে। সবগুলো সবজি আমি এখন কেটে নেব একটা একটা করে। প্রথমে আমি রেড ক্যাপসিকাম কেটে নিলাম, তারপরে হচ্ছে আমি গাজর কেটে নিচ্ছি। গাজরগুলো একটু কোনা করে কেটে নিয়েছি, তাহলেও দেখতে ভালো লাগবে।
এই তো এখন হচ্ছে একটা সস বানিয়ে নিচ্ছি সবজির জন্য। এখানে 2 চা চামচের মতো আমি হচ্ছে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি, 1 চা চামচের মতো ওয়েস্টার্ন সস দিয়ে দিচ্ছি, আর প্রায় মানে 2 টেবিল চামচের মতো আর কি সয়া সস দিয়ে এটা একটা ভালো করে একটা মশলা তৈরি করে নিচ্ছি, মানে আরেকটা সস তৈরি করে নিচ্ছি আর কি। তো তারপরে কড়াইতে একটুখানি তেল দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন আমি হচ্ছে রসুন দিয়ে দিব, দিয়ে হালকা ভেজে নিব রসুনগুলা। এটা হচ্ছে আমি বিফ অনিয়ন বানাবো, এই জন্য হচ্ছে একটুখানি পেঁয়াজ রসুন আগে ভেজে নিলাম। তো তারপরে হচ্ছে আমি এটার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে চিজ একদম একটু ছোটো ছোটো করে কাটা, তারপরে সসটা দিয়ে দিলাম, দেওয়ার পর আমি এটা ভালো করে মিক্স করে নেব। তারপর এটার মধ্যে এক এক করে আমি সবজি দিয়ে দিব, দিয়ে দিলাম ক্যাপসিকাম, দিয়ে দিলাম 2 রকমের ক্যাপসিকাম দিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা অনেক বেশি দিয়েছি দেখেই বুঝতেছেন। আর এখন এটা ভালো করে মিক্স করে নিব। আমার মনে হয়েছে এভাবেই রেখে দিলে ভালো হতো, বাট আমি হচ্ছে এটার মধ্যে যে বিফটা সিদ্ধ করেছিলাম, বিফের যে পানিটা ছিল সেই পানিটা দিয়ে দিয়েছিলাম। এটা খেতেও মজা হয়েছিল, বাট এভাবে রাখলে আমার কাছে মনে হচ্ছে বেশি ভালো লাগতো। এই তো এখন হচ্ছে বিফের পানিটা আমি দিয়ে দিলাম, স্টকটা যেটাকে বলে। তো দেওয়ার পরে এখন আমি এটা ঢাকনা আর দিব না, কারণ ঢাকনা দিলে সবজিগুলো একদম কালার নষ্ট হয়ে যাবে। আর এই পাশে চিকেন দিয়ে একটা চাইনিজ সবজি করব চিন্তা করছি, তো এটার জন্য আমি হচ্ছে চিকেনটা আর কি ভেজে নিচ্ছি। তো তারপরে একটু 2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার একটু পানি দিয়ে গুলে তারপরে হচ্ছে আমি এটার মধ্যে দিয়ে দিলাম। এটা একদম ঘন করব না আমি, কারণ ঘন করলে দেখা যাবে যে মানে যখন আমি গরম করব আবার তখন হচ্ছে এই জিনিসটা আর কি অত ভালো থাকবে না, একদম জমাট বাঁধানো হয়ে যাবে। তো এটা এখন এভাবে নামিয়ে নিব আমি। আর এদিকে পাস্তা রান্না হয়ে গিয়েছে, পাস্তার মধ্যে আমি এখন চিজ দিয়ে দিচ্ছি উপর থেকে। পাস্তা রেসিপিটা আমি আপনাদের সাথে আলাদা শেয়ার করব, এই জন্য আর পাস্তা রেসিপি শেয়ার করলাম না। আর আমার পাস্তাটা খাইতেও খুব মজা হয়েছিল, সবাই খুব প্রশংসা করছে আর কি পাস্তাটার জন্য। আজকে না শুধু পাস্তাটা ছিল ওনাদের হচ্ছে রিকোয়েস্টের একটা খাবার, কারণ পাস্তা তকির বাবার অফিসে দেওয়া হয়, তো তখন হচ্ছে ওনারা খুব পছন্দ করে, তো বলে দিয়েছিল যে যাতে পাস্তাটা হচ্ছে রান্না করি। আর এই তো এখন হচ্ছে বিকেলবেলা, আমি চিন্তা করলাম কাবাবগুলো আজকে ভেজে নিই, নাহলে দেখা যাবে যে মানে দেরি হয়ে যাবে। যখন ওনারা আসবে তখন জাস্ট একটু গরম করে দিব। তো কাবাবগুলো আমি একটু দিয়ে দিচ্ছি এখন। না বাবা, আমি করাই দিব। ও আচ্ছা, না বাবা নিজে নিজেই তো করো, আমি একটু হেল্প করবো। আজকের মতো শেষ। কেন? আর একটা রেসিপি বাদ আছে, তো সেটা হচ্ছে একটু পরে করব। আর এই যে এইদিকে হচ্ছে চাইনিজ ভেজিটেবল করেছি একটা। আর এখন এই যে ক্যানের মাশরুম খুলে নিচ্ছি, মাশরুমটা আর কি গার্লিক মাশরুম করব চিন্তা করেছি। এই তো ক্যানগুলো আমি খুলে নিয়েছি, আর এখন মশলা দিয়ে মাশরুমগুলো আর কি রান্না করে নিব। তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন, লাইক দিবেন। আর এই দেখেন মাশরুম রান্নাটা হয়ে গিয়েছে, মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।